হ্যালো সবাইকে, চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে, মাশরুম কারি। চলুন দেখা যাক আজ আমি কিভাবে এই মাশরুম কারিটা রান্না করি। প্রথমে আমি এইভাবে একটা মাশরুম নিয়ে নিলাম। আমার এই কারি বানাতে 2 প্যাকেটস লেগেছে। মাশরুমগুলোকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি, এইভাবে টুকরো করে নেব। আপনারা হাফ করতে পারেন, আমি 4 পিস করে নিলাম, বড়গুলাকে, ছোটগুলাকে 2 পিস করলাম। তারপর একটা বাউলের মধ্যে জল দিয়ে, অল্প বেশি জল দিয়ে, নুন 1 স্পুন দিয়ে ভালো করে মাশরুমটাকে ধুয়ে নেব। 2-3 বার করে ধুয়ে নেবেন, ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আর এদিকে নিয়ে এলাম অল্প সবজি, আলু, পেঁয়াজ আর পেঁয়াজ বাটা আর টমেটো বাটা। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে বয়েলও হয়ে যাবে আলুগুলো। এই ব্রাউন কালার হয়ে গেলে আমি আলুগুলোকে উঠে নেব। এই তেলের মধ্যে আমি অল্প বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হওয়ার পর আমি তার মধ্যে কিছু আমার ফোড়ন দিয়ে দিলাম, গোটা এলাচি, তেজপাতা আর গোটা জিরা 1 স্পুন দিয়ে দিচ্ছি। ভালো করে ফ্রাই করার পর আমি একবার তার মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করব। তারপর তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এইগুলোকে ভালো করে কুক করে নিচ্ছি। কিছু শুকনা গুঁড়ো আমি অ্যাড করছি, জিরা গুঁড়া 2 টিস্পুনফুল, হলুদ গুঁড়ো 2 টিস্পুনফুল, নুন দিলাম 2 টিস্পুনফুল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প তেল বেরিয়ে আসলে আমি আমার টমেটো পিউরিটাও অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচটা অনেক কম রাখবেন। 2 টিস্পুনফুল আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, কালারটা ঠিকঠাক আসবার জন্য। এখন দেখুন তেল বেরিয়ে আসছে, আমি মাশরুমগুলো দিয়ে দিলাম আর আমার ফ্রাই করা আলুগুলো দিয়ে দিচ্ছি। একসাথে মিক্স করব। তার মধ্যে আমি আমুল ক্রিমও অ্যাড করে দিচ্ছি, দিয়ে 15 মিনিটস আমি লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব। তারপর দেখবেন এইভাবে গ্রেভিটা হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করছি, অল্প চিনিও অ্যাড করে দিচ্ছি, 2 টিস্পুনফুল আমি ঘি অ্যাড করে দিলাম। বাস, আমার মাশরুম গ্রেভি রেডি হয়ে গেল। আপনারাও এইটা বানিয়ে নিতে পারেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে নেবেন। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে। আপনারা বানাবেন, অনেক টেস্টি খেতে হয়। ধন্যবাদ।